আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স WS কোশ্চেন মেকিং পর্বে। আর আমরা এই পর্বে কথা বলবো হোম নিয়ে। আমরা জানি হোম কাকে বা কার অর্থে দেয়। এই অর্থে যখন আমরা কোনো বাক্য ট্রান্সলেট করি বা প্রশ্ন তৈরি করি তখন সাধারণত আমরা হোম ব্যবহার করি। আমরা এর আগের দুটি পর্বের একটিতে হোয়াট আর একটিতে হোয়াই, কি এবং কেন, এই দুটি শব্দ দ্বারা যে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা এই পর্ব দুটি দেখোনি তারা অবশ্যই পর্ব দুটি দেখে তারপরে এই পর্বটি দেখলে ভালো হয়। আমরা শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। আমি কাকে ফোন করব? সো এখানে কাকে এর ইংরেজি হচ্ছে হোম। তাহলে আমরা বলবো কাকে ফোন করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ফোন করব মানে I will call, কাকে ফোন করব, ফিউচার টেন্স। তাহলে এখানে যে মূল বাক্য সেটি হচ্ছে আমি কল করব, ঠিক আছে? I will call, আমরা বলবো I will call, অথবা আমরা যদি বর্তমান কালে বলি তাহলে I call, আমি কল করি, সেটাও হতে পারে I call, আমি কল করি। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করি ফিউচার টেন্স দিয়ে, তাহলে আমরা এরকম করে বলবো যে হোম will I call, will I call মানে আমি কাকে কল করব, হোম will I call। অথবা যদি আমরা বর্তমান কালে প্রশ্নটা করি, অর্থাৎ আমি কাকে কল করি, তাহলে সেই ক্ষেত্রে বলবো হোম এখানে আমরা আই কল, এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নেই এবং প্রশ্ন করার জন্য অবশ্যই একটি সাহায্যকারী ভার্ব থাকে। সো এখানে আমরা বর্তমান কালে করছি, এই কারণে এখানে আমরা ডু ব্যবহার করব, ডু। তাহলে হোম ডু আই কল, আমি কাকে কল করি, ঠিক আছে? তাহলে হোম উইল আই কল, আমি কাকে কল করব, এবং হোম ডু আই কল, আমি কাকে কল করি। অথবা আমরা যদি বলতে চাই যে আমার কাকে কল করা উচিত, ঠিক আছে, আমার কাকে কল করা উচিত, তাহলে উচিত অর্থে শুড ব্যবহার হয় মডেল অক্সিলারি হিসাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হোম শুড আই কল, আমার কাকে কল করা উচিত। এই গেল আমাদের আমি কাকে কল করব এই বা ফোন করব এই সংশ্লিষ্ট প্রশ্ন। আমাদের দ্বিতীয় যে বাক্য সেখানে আমরা দেখছি আপনি কার সাথে কথা বলছেন, মানে ইউ আর টকিং সামওয়ান, ঠিক আছে? তাহলে ইউ আর টকিং টু সামওয়ান, ঠিক আছে? সো আমরা যদি প্রশ্ন করি ইউ আর টকিং টু, আপনি কারোর সাথে কথা বলছেন, সেটি হচ্ছে আমাদের মূল বাক্য, ইউ আর টকিং টু, আপনি কথা বলছেন। এখন আপনি কার সাথে কথা বলছেন সেটি যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো হোম মানে কাকে বা কার সাথে, হোম আর ইউ টকিং, হোম আর ইউ, আরটা সামনে আসবে অক্সিলারি ভার্ব, সো আর এরপরে সাবজেক্ট যাবে, হোম আর ইউ টকিং টু, আপনি কার সাথে কথা বলছেন, আপনি কার সাথে কথা বলছেন, মানে বর্তমানকালে। আমি যদি এটাকে অতীতকালে নিয়ে যেতে চাই যে আপনি কার সাথে কথা বলছিলেন, মানে চলমান ছিল কিন্তু সেটা অতীতকালে, মানে একজন কারোর সাথে কথা চলমান রেখেছিল, সেটা আমি দেখেছি, পরে আমি বলছি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো হোম ওয়্যার ইউ টকিং টু, রাইট? তাহলে আমরা বলছি হোম ওয়্যার, তাহলে ওয়্যার বলছি কারণ আমাদের পাস্ট টেন্স, ইউ এর সাথে ইউ ওয়্যার হয়, ইউ ওয়্যার, সো হোম ওয়্যার ইউ টকিং টু, ওয়্যার ইউ টকিং টু, তাহলে আপনি কার সাথে কথা বলছিলেন, এই অর্থ প্রদান করবে, ঠিক আছে? এরপরে আমরা যদি পরের প্রশ্নটিতে যাই যে আমরা কার কাছে সাহায্য চাইব, ঠিক আছে, আমরা কার কাছে সাহায্য চাইব, তাহলে আমরা বলবো যে আমরা সাহায্য চাইব, সাহায্য চাওয়া আস্ক অথবা ওয়ান্ট আমরা বলতে পারি। সো আমরা যদি বলি চাইবো মানে ফিউচার টেন্স, দেন আমরা বলবো উই উইল আস্ক ফর হেল্প, ঠিক আছে, উই উইল আস্ক ফর হেল্প, আমরা সাহায্যের জন্য চাইবো, প্রার্থনা করব বা আমরা সাহায্য চাইবো, ঠিক আছে, উইল আস্ক ফর হেল্প। বাট আমরা যদি এটা প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাই
তাহলে সেই ক্ষেত্রে whom বলবো, whom will we ask for help, whom will we ask for help, আমরা কার কাছে সাহায্য চাইবো, তাহলে ফিউচার টেন্স হয়ে গেল। বাট এটা যদি আমরা বর্তমান কালে বলি যে আমি কার কাছে সাহায্য চাই, তাহলে আমরা বলবো, বা আমরা কার কাছে সাহায্য চাই সেটা যদি বলতে চাই, তাহলে আমরা বলবো whom do we ask for help, আমরা কার কাছে সাহায্য চাই, whom do we ask for help। অথবা আমরা যদি বলি যে আমরা কার কাছে সাহায্য চেয়েছিলাম সেটা যদি বলি, তাহলে অতীতকাল, তাহলে আমরা বলবো whom did we ask for help, আমরা কার কাছে সাহায্য চেয়েছিলাম, whom did we ask for help, আমরা কার কাছে সাহায্য চেয়েছিলাম। এরপরে আমরা দেখছি যে আপনি কাকে আমন্ত্রণ জানাবেন, আমন্ত্রণ মানে হচ্ছে ইনভাইট করা, সো ইউ উইল ইনভাইট, আপনি কাউকে আমন্ত্রণ জানাবেন, ইউ উইল ইনভাইট, সো আপনি কাউকে আমন্ত্রণ জানাবেন। সো আমি যদি বলি যে আপনি কাকে আমন্ত্রণ জানাবেন, তাহলে আমরা বলবো whom will you invite, will you invite মানে হচ্ছে আপনি কাকে আমন্ত্রণ জানাবেন। সো অনুরূপভাবে আমরা যদি এটা বর্তমান কালে নিয়ে যাই, আপনি কাকে আমন্ত্রণ জানান, তাহলে আমরা বলবো whom do you invite, আপনি কাকে আমন্ত্রণ জানান। আবার যদি আমরা অতীত কালে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো whom did you invite, আপনি কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাহলে whom did you invite, আপনি কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সো আমরা যদি উচিত অর্থে নেই, তাহলে এখানে আমরা শুড ব্যবহার করব, শুড উচিত অর্থ দেয়। এরপরের বাক্য সেটি হচ্ছে আপনি কাকে বিশ্বাস করবেন, আমরা যে কাউকেই বিশ্বাস করতে পারি, তবে ভেবেচিন্তে বিশ্বাস করতে হবে, সবাইকে বিশ্বাস করা যায় না, তাহলে আমরা বলবো whom। কখনো কখনো আমরা কিন্তু whom-এর পরিবর্তে who ব্যবহার করতে পারি, ঠিক আছে, who do you invite, আপনি কাকে ইনভাইট করবেন সেটিও কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। সো বোথ আর রাইট, এটা আমরা বলতেই পারি। সো আপনি কাকে বিশ্বাস করবেন, বিশ্বাস করা মানে ট্রাস্ট করা, তাহলে আপনি করবেন বা করেন, সরি আমাদের বর্তমান কাল, তাহলে আমরা whom do you trust, তাহলে আমরা বলবো whom do you trust, do you ট্রাস্ট, তুমি কাকে বিশ্বাস করো বা আপনি কাকে বিশ্বাস করেন। এখন এটাকেও আমরা অতীতকাল বা বর্তমান কাল থেকে ভবিষ্যৎকালে নিয়ে যেতে পারি। সো আমরা আগের মতো করে এটা করব। দেন আপনি কাকে চিনেন, আপনি কাকে চিনেন, সো চেনা এর ইংরেজি হচ্ছে নো, নো মানে জানা বা চেনা। সো whom do you know, whom do you know, আপনি কাকে চিনেন। অথবা আমরা বলতে পারি who do you know, আপনি কাকে চেনেন, who do you know, সেটিও আমরা বলতে পারি। আমরা সাধারণত whom-এর ব্যবহার করছি এখানে, আর whom-এরই ব্যবহার করব, আমরা পরে who নিয়ে কথা বলবো। আপনি কাকে দেখেছেন, দেখা মানে হচ্ছে সি, আপনি দেখেছেন মানে অতীতকাল, তাহলে আমরা এখানে ডিড ব্যবহার করব, সাহায্যকারী ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা বলবো whom did you see, আপনি কাকে দেখেছেন, আপনি কাকে দেখেছেন। আচ্ছা, আপনি কাকে ভালোবাসেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনি কাকে ভালোবাসেন এটি সবসময় বলতে হয় না। যাই হোক, আমরা যাকেই ভালোবাসি না কেন, আমরা যখন কাউকে জিজ্ঞেস করব আপনি কাকে ভালোবাসেন, আমরা জাস্ট বলবো whom do you love, লাভ, লাভ মানে ভালোবাসা, আর লাইক মানে পছন্দ করা। আমরা যদি পছন্দ করা অর্থ নিই, তাহলে আমরা বলবো whom do you লাইক, আপনি কাকে পছন্দ করেন। আপনি কাকে খুঁজছেন, মানে ইউ আর সার্চিং ফর সামওয়ান, আপনি এখনো চলমান রেখেছেন, সো এটা কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কাল, সুতরাং আমরা বলবো whom are you looking for, তাহলে ইউ আর লুকিং ফর, আপনি কাউকে খুঁজছেন, ইউ আর লুকিং ফর রহিম, করিম, হোয়াটএভার। সো ইউ আর লুকিং ফর, লুক ফর মানে হচ্ছে খোঁজা, সো আমরা বলছি আপনি খুঁজছেন, সো ইউ আর
লুকিং ফর আপনি খুঁজছেন। সো আপনি কাকে খুঁজছেন, তাহলে আমরা বলবো হুম আর ইউ লুকিং ফর, আপনি কাকে খুঁজছেন, রাইট? আপনি কাকে দোষ দিচ্ছেন? দোষ দেওয়ার ইংরেজি হচ্ছে ব্লেম করা, রাইট? আমরা অনেক সময় বলি আমাকে ব্লেম করছেন কেন বা ইত্যাদি আমরা বলে থাকি। সো ইউ আর ব্লেমিং, আপনি কাউকে দোষারোপ করছেন, আপনি দোষারোপ করছেন। ইউ আর ব্লেমিং, ইউ আর ব্লেমিং, রাইট? আপনি দোষারোপ করছেন। তাহলে আমি যদি বলি আপনি কাকে দোষ দিচ্ছেন বা কার ওপর দোষ চাপাচ্ছেন, দেন আমরা বলবো হুম আর ইউ ব্লেমিং, আপনি কাকে দোষ দিচ্ছেন, হুম আর ইউ ব্লেমিং। আপনি কাকে আমি কাকে ফোন করব, এটা আমরা অলরেডি একবার বলেছি যে আমরা কাকে ফোন করব, প্রথমেই বলেছি। আপনি কার সাথে কথা বলছেন, ঠিক আছে? আপনি কার সাথে কথা বলছেন? সো কথা বলছেন মানে এখনো বলছেন, ইউ আর টকিং টু সামওয়ান। সো হুম আর ইউ টকিং টু, আমরা বলবো হুম আর ইউ টকিং টু, আপনি কার সঙ্গে কথা বলছেন। আমরা কার কাছে সাহায্য চাইবো, এটাও আমরা একবার বলেছি। আপনি কাকে আমন্ত্রণ জানাবেন, সেটিও আমরা বলেছি। আপনি কাকে বিশ্বাস করবেন, আপনি কাকে চিনেন, আপনি কাকে দেখেছেন, এটাও আমরা ট্রান্সলেট করেছি, কিছু বাক্য রিপিট হয়। আপনি কাকে ভালোবাসেন, আপনি কাকে খুঁজছেন, আপনি কাকে দোষ দিচ্ছেন, আমি কাকে ফোন করব, এগুলো সবগুলোই হয়ে গেছে। সো আপনি কার সাথে কথা বলছেন, আমি কার কাছে আমন্ত্রণ জানাবো, বিশ্বাস করবেন, এটিও রিপিট হয়ে গেছে। আপনি কাকে চেনেন, আপনি কাকে দেখছেন, আপনি কাকে ভালোবাসেন, আপনি কাকে খুঁজছেন, এগুলো আমরা বলেছি। আপনি কাকে দোষ দিচ্ছেন, সেটিও আমরা অলরেডি বলেছি। সো এই ছিল আমাদের এই পর্বে। আমরা পরের পর্বে হাউ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।